কিন্তু যেদিন তফসিল ঘোষণা হলো তারপরেই ইনকিলাব মঞ্চের বিশিষ্ট নেতা উসমান হাদি কালকে নির্মম ভাবে গুলি বিষয়ে তিনি এখন মৃত্যু সংকটে, জীবন সংকটে। আমাদের দল জাতির অভিভাবক হিসেবে কেন্দ্রীয়ভাবে এই সমস্ত ঘটনার প্রতিবাদ করার জন্য কর্মসূচি দিয়েছে। আমরা অভিনন্দন জানাই। আজকে প্রতিবাদ করেছি, প্রস্তুতি নিতে হবে প্রতিরোধ করার। মনে রাখতে হবে ৭০-এর নির্বাচনও যখন পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল, একটি মহান নির্বাচন বাঞ্চানোর চেষ্টা করেছিল, সেটা পারে নাই। শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে সেই লড়াই শেষে আমরা একটা দেশ পেয়েছি। এই দেশটি আর সংকটে জনাব তারেক রহমানের নেতৃত্বে অনেক ধৈর্য করে বিএনপি মুখ না করে এই সকল কৌশলগতভাবে দিক বিজয় করে এবং লন্ডনে রাষ্ট্রের প্রধান উপদেষ্টার সাথে সফল বৈঠকের পর আজকে নির্বাচনী তফসিল ঘোষিত হয়েছে। আমরা তাকে অভিনন্দন জানাই। একটি মহল এটা বানচাল করার জন্য নেমে পড়েছে। সতর্ক থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। জনাব তারেক রহমানের নির্দেশে যে কোনো মুহূর্তে জীবন বাজি রেখে আমরা রাস্তা নেমে এদের বিরুদ্ধে প্রতিরোধ করে নির্বাচনকে সফল করব, এই কথা বলে আপনারা এবং আপনারা জানেন এতদিন বলা হয়েছিল তারিখ দিয়ে আসবে না, নানা কথা কানে কানে বলা হতো। আজ আমরা স্লোগান দিয়েছিলাম, মা মাটি ডাকছে, মা মাটি ডাকছে, কবে কবে মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, কবে কবে, চলো চলো ঢাকা চলো।